রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি। জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, এই সমাবেশ থেকে পিআর পদ্ধতি বা সংখ্যানুপাতিক হারে সংসদ নির্বাচন, জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত সহ ৭ দফা দাবি জনগণের কাছে পৌঁছে দিতে চায় তারা। জামায়াত নেতারা বলছেন, তাদের এই জাতীয় সমাবেশ ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার ঐতিহাসিক মহড়া ও দেশের রাজনীতির টার্নিং পয়েন্ট হবে। সমাবেশে নেতাকর্মীদের আনতে ৩ জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে দলটি। এসব ট্রেন একবার করে চলবে রাজশাহী টু ঢাকা, ঢাকা টু রাজশাহী, সিরাজগঞ্জ টু ঢাকা, ঢাকা টু সিরাজগঞ্জ এবং ময়মনসিংহ টু ঢাকা, ঢাকা টু ময়মনসিংহ। সমাবেশ ঘিরে শুক্রবার দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ স্থল পরিদর্শন করছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, আমাদের সমাবেশ সকাল ১০টা থেকে কোরআন পাঠ হবে। এতে হামদ ও নাত পরিবেশন করা হবে। আমরা মূল অনুষ্ঠান শুরু করব দুপুর ২টায়। সমাবেশ স্থলে ২০টি পয়েন্টে প্রায় ৬,০০০ স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। ঢাকা শহরের বাইরে থেকে যারা আসবেন তাদের জন্য আমরা কমপক্ষে ১৫টি পার্কিং পয়েন্ট রেখেছি। ওই দিন সারা দেশ থেকে রাজধানীতে মানুষের ঢল নামবে। অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে সারা দেশ থেকে মানুষের ঢল নামবে। সেই সমাবেশ থেকে আমরা দাবি জানাবো, সংখ্যানুপাতিক হারে নির্বাচন হলে কোয়ালিটি পার্লামেন্ট হবে। তাছাড়া জাতীয় নির্বাচনের আগে স্থায়ী সরকার নির্বাচন দরকার। দেশে দায়িত্বরত বিভিন্ন এজেন্সি তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে। এটাই আমরা আমাদের জাতীয় সমাবেশ থেকে তুলে ধরব। পিআর পদ্ধতির নির্বাচন বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি উপযুক্ত।